গুড মর্নিং ফ্রেন্ডস, সময় চলে এসছে। আজকের সেশন আমাদের একদম সার্জারি দেখা যায় সুন্দর একটা বিউটিফুল গান সাথে আমাদের সেশন শুরু হয়েছে। এই সেশন শুরু করার আগে আজকের এমসি হিসাবে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য আমি থ্যাঙ্কস যদি বলি, মানে মোদি কেয়ার মিস তো থ্যাংক ইউ বলতেই হবে। সো থ্যাংক ইউ। আমি ফার্স্ট অফ অল যদি থ্যাংক ইউ কাউকে দিতে হয়, উনি হচ্ছেন আর কেউ না, আমাদের লিভিং গড মিস্টার সমীর স্যারকে। দেন আমাদের টিম এমএমএ যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাদের প্রত্যেকের একজন এরকম আমাদের মাথার উপর একজন বটগাছের হিসাবে আছেন, ছাতের হিসাবে আছেন। শুধু নিজে এগিয়ে যাচ্ছেন না, অন রেগুলার বেসিস আমাদেরকে এই টাইপের এডুকেশনাল সেশন দিয়ে আমাদেরকে কনফিডেন্ট বানাচ্ছেন, এডুকেটেড বানাচ্ছেন, বিজনেস বিল্ড করতেও হেল্প করছেন। উনি আর কেউ নয়, আমাদের প্রত্যেকে আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের একদম ফার্স্ট মার্সারিজমেন্ট অ্যাচিভার মিস্টার সঞ্জয় বাগেরে স্যারকে আমি থ্যাংক জানাই স্যার। আমার তরফ থেকে টোটাল আজকে টিম এম এর প্রত্যেকটি মেম্বার তরফ থেকে। আর তার সাথে মোদি কেয়ারে আমাকে ইন্ট্রোডিউস করা দেবে আমার প্রত্যেকটি এলওএস লাইন স্পন্সর, তার সাথে আমার রোল মডেল মিস্টার রঞ্জিত গোপ স্যারকে আমি থ্যাংক ইউ জানাই। আজকের সেশন আমরা শুরু করব। আমার নাম রঞ্জন কুমার দাস, আমি দুর্গাপুর থেকে। এইরকম একটা প্ল্যাটফর্মে সুযোগ পেয়ে আজকের এমসি রোল করতে পারছি, এটাই আমার জন্য খুব মানে প্রাউড ফিল হচ্ছে, খুব গর্বও লাগছে, খুব ভালো লাগছে, খুব খুশি লাগছে। আজকের সেশন মানে আমরা প্রত্যেকরা জানি কি যে কোনো পুজো হয়, পুজো হবে আর গণেশের বন্দনা হবে না তা তো হবে না। আর মোদি কেয়ারের যে কোনো অকেজন হবে, মোদি কেয়ারের প্রোগ্রাম আমরা করব, আর মোদি কেয়ারের আনথাম শুনবো না তা হবে না। এই আনথামটা যদি না শুনি, যেরকম প্রত্যেকটা প্রোগ্রাম প্রত্যেকটা জিনিস ইনকমপ্লিট থেকে যাবে। এটা শুধু আনথাম নয়, সমীর স্যার একটা ফিলিংস। এই আনথাম যখন বাজে না, আমাদের প্রত্যেকের মনের মধ্যে শরীরের মধ্যে আলাদা রকমের একটা এনার্জি, এক্সাইটমেন্ট, এনথুজিয়াম কিন্তু নিয়ে আসে। চলুন লেট না করে তাহলে আজকে আমরা মোদি কেয়ারের আনথামটা একটু প্রত্যেকের বসে মিলে একটু শুনে নিই। आजादी के ख्वाब में तेरे हम है पूरे दिल के साथ हाँ दिल के साथ। अरे नहीं है दुनिया, नहीं है खुशियाँ, नहीं नहीं तेरी बुनियाद। जहाँ चले तू एक कदम, चले दो कदम, हम तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ। तेरी मंजिल के है हम सफर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। चाहे जो हालात बने हम साथ खड़े हैं हम सारे, कदम मिलाकर चलने को हम जान हथेली पर लाए, जान हथेली पर लाए हाँ जान हथेली पर लाए। और तेरी उम्मीद, और तेरी उम्मीद, तेरी उम्मीद से बढ़कर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। यस फ्रेंड्स, हमें मोदी केयर है तो हम हैं। मोदी केयर अलावा हम लोग कुछ भी नहीं है। মোদি কেয়ার জন্য আজকে এখানে সবাই, সেই মোদি কেয়ারের এই মাসে বাম্পার দাম্পার কিছু অফার দিয়েছে, মানে একদম সুপার অফার।
মোদি কেয়ার মিনস অফার। আর এই মাসে যদি দেখা যায় 2024-এর শুরুতে একদম সেকেন্ড মাসে কোম্পানি আমাদের কাছে সেরকম প্রচুর অফার কিন্তু নিয়ে এসেছে। আমি একটু অফার শেয়ার করার আগে একটু আমাদের টিম এর কিছু প্রোগ্রাম হয়, যেখানে আমি যেটা কিছুক্ষণ আগে বললাম, শুধু এডুকেশন পায় না, কনফিডেন্ট পায়। বিজনেস বিল্ড করি, নিজে নয়, নিজের বাড়িতে বসে নিজের গেস্টকে নিয়ে এসে সুন্দরভাবে আমরা কিন্তু বিজনেসটা বিল্ড করতে পারি, এগিয়ে যেতে পারি। যা এই আজকে এই টিম এমএমএ আর সঞ্জয় স্যারের উদ্যোগে যদি দেখা যায়, বহু লোক টিম এর অলরেডি বহুত কিছু অ্যাচিভ করে নিয়েছেন এই মোদি কেয়ারে। যদি দেখা যায় সেটা কি, প্রত্যেক শুক্রবার প্রত্যেক শুক্রবার রাত 8টা থেকে বিজনেস ডেভেলপমেন্ট মিটিং যদি বলা হয়, গতকাল কিন্তু আমাদের হয়ে গেছে। ঠিক সেরকম প্রত্যেক শনিবার আমরা বিজনেস বিল্ডিং সেমিনার আমরা কিন্তু নিয়ে চলে আসি। প্রচুর রকমের অফার, প্রচুর রকমের অকেশন কিন্তু থাকে। যদি দেখা যায় ঠিক সেরকম মোদি কেয়ার আমাদের কোম্পানি, আমাদের জন্য, আমাদের লিপিং টোটাল ম্যানেজমেন্ট প্রতিনিয়ত কিছু না কিছু কিন্তু ভেবে যাচ্ছেন, প্রচুর অপরচুনিটি অপশন নিয়ে আসছেন। আজকের দিনে যদি দেখা যায় এটা ইউনিক নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং, এরকম কোনো অফার, এরকম অপরচুনিটি আজ পর্যন্ত আমি বলবো না কোম্পানি এনেছে, না কোনো কোম্পানি আজ পর্যন্ত ভেবেছে। যে কোম্পানি ভাবে আমরা তার আগেই অনেক কিছু করে বেরিয়ে যাই। সেরকম কোম্পানি আমাদের এনে দিয়েছে একটা ইউনিক অপরচুনিটি, যেটা নাম হচ্ছে আমরা মোদি কেয়ার হোম শপ। আমাদের বাড়িতে বসে নিজেদের বিলিং আমরা করতে পারি। যদি বলি বহুত পরিমাণে কিন্তু এটা বিল হয়েছে। তারপরে যদি আমরা দেখি আমাদের লয়ালিটি, লয়ালিটি যদি দেখা যায় 25 তারিখ পর্যন্ত আছে। আমরা সবাই জানি মোদি কেয়ার বিজনেসটাকে খুব জোরদার ভাবে যদি বিল্ড করা হয়েছে। মোদি কেয়ার আজকে যে রপ্তার নিয়েছে, সেই যে স্পিড নিয়েছে, যে গতি এসেছে, মোদি কেয়ার যে ম্যাজিক হচ্ছে, মিরাকেল হচ্ছে, আশীর্বাদ আসছেন, সেটা কিন্তু মোদি কেয়ার ইউনিক এই অপরচুনিটি যেটা আমরা পেয়ে থাকি, যেটাকে আমরা বলে থাকি লয়ালিটি প্লাস। 6 মাস কনজিকিউটিভ, 6 মাস কন্টিনিউ কেনাকাটা করলে মোদি কেয়ার দোকান থেকে আমরা 1 মাস ফ্রি পাই। আর যদি 12 মাস যখন কমপ্লিট হয়ে যায়, আমরা কিন্তু অ্যাডিশনাল আরো 3 মাস, মানে 12 মাস আমরা কেনাকাটা করব, আর 3 মাস আমরা ফ্রিতে প্রোডাক্ট পেয়ে যাবো, আবার সেটা নিজের চয়েসে। একটা নয়, দুটো নয়, 14টা ক্যাটাগরি প্রোডাক্ট, 900 থেকে বেশি প্রোডাক্ট। কোম্পানি তো প্রত্যেক মাসে আমাদের জন্য প্রোডাক্ট এনেই দিচ্ছে, শুধু বাস এটুকু বিল করতে হবে। তার সাথে সাথে আমরা দেখে নিই আর কি অফার আছে। অফার যদি দেখা যায়, আরো সুন্দর অফার। কি অফার আছে এই মাসে? না, এফএসপি আমাদের পার্টনারদের, নিউ কমার হোক বা সে ওল্ড ওয়ান হোক, আমরা মানুষকে খুশি খবর দেব, মানুষের বিজনেস বিল্ড করব, মানুষকে ইনকাম পাইয়ে দেব। তার সাথে সাথে কিন্তু যারা আগে খুশি খবর দিচ্ছে, যারা মানুষকে অ্যাচিভ করতে হেল্প করছে, তারা কিন্তু খালি হাতে থাকবে না। তারা তো যে বোনাস পাচ্ছে, কমিশন পাচ্ছে, যেটা পাচ্ছে পাচ্ছে, তার সাথে সাথে কিন্তু কোম্পানি এই মাসে এফএসপি ধামাকা নিয়ে এসেছে। এফএসপি ধামাকা পোস্টার আমাদের প্রত্যেক গ্রুপে আছে, আমরা সবাই ভালো করে জানি। আমি মনে করি দিই, যদি দেখা যায় আজকে মাত্র 16 তারিখ, এখন কিন্তু 13-14 দিন বাকি আছে। সুন্দরভাবে আমরা বিল্ড করব, আর নিজের নিজের বিজনেসটাকে আমরা কিন্তু সেই জায়গায় নিয়ে যাব। ঠিক দেন যদি আরেকটা অপরচুনিটি আসে, আমি যেটা বলছিলাম, আজকে স্যাটারডে, স্যাটারডে আজকে বিজনেস বিল্ডিং সেমিনার। আমরা ভালো করে জানি প্রত্যেক এরকম শুক্রবার আর প্রত্যেক শনিবার আমাদের স্যার, আমাদের সঞ্জয় স্যার আমাদের প্রত্যেককে এডুকেশন দেওয়ার জন্য, বিজনেসটাকে ডেভেলপ করার জন্য কিছু না কিছু উনি আমাদের জন্য রেডি করে থাকে। যখন আমরা ফিল্ডে কাজ করছি, স্যার কিন্তু সেরকম বসে বসে আমাদের জন্য চিন্তা ভাবনা করে। সেরকম প্রত্যেকটি শনিবার আমরা যেরকম পেয়েছি, আজকেই শনিবার আমরা এরকম একজন ব্যক্তিকে পাবো। আমাদের জানি যেরকম 14টা ক্যাটাগরি প্রোডাক্ট, 900 প্রোডাক্ট আছে। 14টা ক্যাটাগরি প্রোডাক্টের মধ্যে যদি দেখা যায়, আমাদের সমস্যার একটা কথা বলে, উই আর এ সিঙ্গেল প্রোডাক্ট কোম্পানি, আওয়ার প্রোডাক্ট ইজ আজাদ। যেটা আমাদের স্বপ্ন পূরণ করে এই সমস্ত প্রোডাক্ট। আমি বলবো আমরা তো অ্যাচিভমেন্ট করব, ফরেন ট্যুর যাব, আমরা গাড়ি কিনবো, মিলিয়নের হবো, সব হবো, কিন্তু সুস্থ থাকাটা যদি না থাকে তাহলে কি হবে? তো মোদি কেয়ার এইরকম একটা প্রোডাক্ট আছে। মোদি কেয়ার মিনস অল ইজ ওয়েল। মোদি কেয়ার একটা সেগমেন্ট আছে, এটা প্রোডাক্ট ক্যাটাগরি আছে, যেটাকে আমরা সবাই জানি, মানে জানি ওয়েলনেস। সেই ওয়েলনেসের যে প্রোডাক্ট, ওয়েলনেসের যে প্রোডাক্ট, সেটাকে আমরা যদি বুঝি, ওয়েলনেসের যেরকম একজন ওয়েলনেস এক্সপার্ট আজকে আমাদের সাথে আছে। উনিও দুর্গাপুর থেকে, সবাই জানেন। উনি আগেও আমাদের সাথে প্রোগ্রাম করেছেন, আজকেও প্রোগ্রাম করবেন। যেরকম
উনি সুন্দর এমসি, আমরা ভালো করে জানি ওনাকে এমসি রয় ভাবে আমরা জানি। যেরকম ওয়েলের প্রোডাক্টের এক্সপার্ট উনি, উনি দীর্ঘদিন ধরে এই ওয়েলের সেগমেন্টে বা মেডিকেল লাইনে কিন্তু আছে। উনি খুব শর্ট টাইমে একদম এক্সক্লুসিভ পার্ট টাইমার হিসাবে এসেছিলেন। আজকের দিনে ডায়মন্ড ডিরেক্টর, এই ওয়েলনেস প্রোডাক্টকে উনি বিল্ড করে আজকের দিনে উনি ডায়মন্ড ডিরেক্টর। অলরেডি দুটো ফরেন ট্যুর অ্যাচিভার, তার সাথে কিন্তু উনি যদি দেখা যায় অলরেডি মোদি কেয়ার থেকে গাড়ি নিয়েছে। এই বছর টার্গেট উনার অনেক বড় আছে। চলুন লেট না করে উনি ওই রকম একটা এক্সপার্ট একজন ব্যক্তিকে আমরা ডেকে নিই, মিস্টার মনোজ কুমার রয়কে, যিনি আজকে আমাদের ওয়েলনেস নিয়ে টোটাল ডিসক্রাইব করবেন। সো ওয়েলকাম মিস্টার মনোজ কুমার রায়, ওয়েলকাম টু দ্য স্ক্রিন। Oh, ji, welcome, sir. Today, Welcome, Manoj ji. Welcome. Thank you, sir. Thank you. Thank you. And good Modi Care morning. Good Modi Care morning to everybody. মোদি কেয়ার নামটা যখনই আসে তখনই যার নাম সবার প্রথমে চলে আসে তিনি হচ্ছেন আমাদের লিভিং গড সমীর মোদি স্যার। তো যে কোনো প্রোগ্রাম শুরুর আগে যেমনি আমরা মোদি কেয়ার অ্যান্থেম শুনি, তেমনি আমাদের লিভিং গডকে সশ্রদ্ধ প্রণাম না জানিয়ে আমরা প্রোগ্রাম শুরু করি না। তো আমরা লিভিং গডকে জানাই সশ্রদ্ধ প্রণাম। এবং তারপরেই যার কথা আজকের দিনে পার্টিকুলারলি চলে আসে সেটা হচ্ছে আমাদের গ্রেট এমসি, খুব সুন্দরভাবে এমসি করে প্রেজেন্ট করলেন প্রথমটাই, সেটা হচ্ছে মিস্টার রঞ্জন দাস, যিনি বললেন, রঞ্জন স্যার যেটা বললেন আমাদের এখানের আজকের দিনের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা যিনি তৈরি করেছেন, একটা লার্নিং সেশন, একটা বিজনেস ডেভেলপমেন্ট সেশন, বিজনেস বিল্ডিং সেশন যিনি তৈরি করেছেন, যার জন্য আমরা সবাই আজকে এখানে একত্রিত হতে পেরেছি, তিনি আর কেউ নন, মেন্টর অফ দ্য মেন্টার্স। সমস্ত মেন্টার, আমাদের যারা মেন্টার্স আছে তারও যিনি মেন্টার, এবং ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট আর্নার এবং নেটওয়ার্ক মার্কেটিং এর একটা আইকন বলতে বলা যায়, তিনি আর কেউ নন, আমাদের মেন্টর অফ দ্য মেন্টার্স সঞ্জয় বাগাড়িয়া স্যার। স্যার সশ্রদ্ধ প্রণাম আপনাকে আজকে এই প্রোগ্রাম, এরকম ধরনের একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য তৈরি করে দেওয়ার জন্য। my অ্যান্ড তারপরে অবশ্যই থ্যাংক ইউ স্যার। অ্যান্ড তারপরে অবশ্যই করে আমরা যাকে মহাগুরু বলে ডাকি, আমাদের লেভেলে আমরা যাকে মহাগুরু বলে ডাকি, রঞ্জিত গোপ স্যার, যিনি এখন টাইগার অফ দ্য বেঙ্গল নামে অভিষিত হয়েছেন, এবং রিসেন্ট টাইমে একটা দুর্দান্ত অ্যাচিভমেন্ট হয়েছে, ফার্স্ট বিএমডাব্লিউ ইন ওয়েস্ট বেঙ্গল মোদি কেয়ার টিম অ্যান্ড এমএমএ টিম। তো সেটার জন্য তার জন্য আজকে আমরা অবশ্যই করে আমাদের টোটাল টিমের তরফ থেকে এবং পার্সোনালি আমার তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই স্যার আপনাকে। আর অবশ্যই করে আমার যারা লাইন অফ স্পন্সর্স আছেন, আমার যারা আপলাইন আছেন, তাদেরকে প্রত্যেককে থ্যাঙ্কস একদম ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। আজকে যে এই এত বড় একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে আজকে বলার সুযোগ পেয়েছি, কিছু শেয়ার করার সুযোগ পেয়েছি। ফ্রেন্ডস, কোনো এক্সপার্ট নয়, 4 বছর আগে মোদি কেয়ারটা শুরু করেছিলাম। শুরু করাটা এক্সক্লুসিভলি ইউজার হিসেবে ছিল। আমার যিনি আপলাইন, তিনি আমার কাছে কিছু আমার পিন পয়েন্ট গুলো আইডেন্টিফাই করে, আমার সেই পয়েন্টস গুলোকে, সেই পেন জায়গাগুলোকে আইডেন্টিফাই করে আমাকে হেল্প করেছিলেন। সেটা ছিল আমার শুরুয়াত অ্যাজ অ্যান ইউজার। প্রথম 3 মাস আমি যদি প্রিভিয়াসলি বলি, আমি একটা ট্র্যাডিশনাল মার্কেটিং বিজনেসে আছি, যেটা মেডিকেল রিলেটেড অবশ্যই করে, এবং সেখানে আমার দুটো ল্যাবরেটরি সেট আপ আছে। সেই ল্যাবরেটরি সেট আপে যথেষ্ট পরিমাণে ব্যস্ত থাকতাম। সেখানেই আমার ভাই কাম আমার আপলাইন মিস্টার প্রবাল মাইতি স্যার, তার সাথে পরিচয়, এবং তিনি আমার কয়েকটা পেনের জায়গা আইডেন্টিফাই করে আমাকে হেল্প করেছিলেন। সেটা হচ্ছে টি ট্রি অয়েল দিয়ে। তো সেই টি ট্রি অয়েলের থেকে শুরু আমার মোদি কেয়ারের সাথে পরিচয়, এবং তারপরে 3 মাস আমি এক্সক্লুসিভ ইউজার ছিলাম, কমপ্লিট ইউজার ছিলাম। হ্যাঁ, অবশ্যই করে আস্তে আস্তে 100% ইউজারের দিকে আমি এগিয়ে যাচ্ছিলাম। যখন 3 মাস পরে 100% ইউজার সত্যি করে হয়ে যায়, আমার কাছে মনে হয় যে আমি যখন ইউজার হচ্ছি, এটা কিন্তু আমি অ্যাজ এ বিজনেসম্যান, আমি তো অবশ্যই করে একটা বিজনেসের সাথে যুক্ত ছিলাম, এখনো আছি, এবং আহ, আমি একজন বিজনেসম্যান হিসাবে আমি ওনাকে কোশ্চেন করেছিলাম যে ভাই বিজনেসটা কি। তো উনি বলেছিলেন, দাদা আপনি এতটাই ব্যস্ত থাকেন, আপনি কি এই ব্যবসা করবেন? আমি বললাম, শুনতে তো অসুবিধা নেই, আমি যখন একজন বিজনেসম্যান, শুনতে অসুবিধা নেই। উনি বলছেন, ঠিক আছে, তাহলে আমাকে সময় দিন, আমি আরেকজন গ্রেট পার্সনকে নিয়ে আসবো, যার কাছ থেকে আপনি বিজনেসটা শুনবেন, এবং তারপরে আপনি নিজে ডিসিশন নেবেন। অ্যান্ড দ্যাট গ্রেট পার্সন ওয়াজ আমার কাছে নেটওয়ার্ক মার্কেটিং এর, আমার কাছে সেই মুহূর্তে মনে হয়েছিল মসিহা। কারণ এই জন্যই, তার আগে পরিচিতির কারণে বহু লোক আমাকে নেটওয়ার্ক মার্কেটিং এর ব্যাপারে কথা বলতে এসেছিলেন, কিন্তু যিনি আমার কাছে এসেছিলেন ল্যাপটপ নিয়ে,
উইথ বুকস, উইথ ডিফারেন্ট বুকস নিয়ে, এবং যিনি ভালোভাবে দুর্দান্তভাবে প্রেজেন্ট করেছিলেন নেটওয়ার্ক মার্কেটিং এর ফিউচারটা, তিনি হচ্ছেন আমরা যাকে এখন মহাগুরু বলি, মিস্টার রঞ্জিত গোপ স্যার। তার প্রেজেন্টেশন আমাকে প্রচন্ড পরিমাণে অ্যাট্রাক্ট করে, এবং তারপর থেকে আমি ডিসিশন নিই আমি এটা অবশ্যই করে পার্ট টাইমে বিল্ড করতেই পারি। তো আমি একজন এক্সক্লুসিভ পার্ট টাইমার অ্যান্ড ট্রাইং টু কনভার্ট এগেইন অ্যান্ড এগেইন টু বি এ ফুল টাইমার। তো এখনো পর্যন্ত সেটা করে উঠতে পারিনি, কারণ আমার মেডিকেল একটা অ্যাটাচমেন্ট যেহেতু আছে, সেহেতু সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না এখনো পর্যন্ত। তো সেই মেডিকেল অ্যাটাচমেন্টের জায়গা থেকে আমি বিগত 4 বছরের মধ্যে 2বার ফরেন ট্যুর অ্যাচিভ করেছি। একটা ছোটখাটো মাহিন্দ্রা এক্সইউভি 300 গাড়িও নিয়েছি। এটাই আমার ছোট্ট অ্যাচিভমেন্ট, এবং তার জন্য আমার প্রত্যেকটি আপলাইন্সকে ধন্যবাদ, এবং আমার টিম, একটা বিউটিফুল টিম আছে, সেই টিমের প্রত্যেকটি মেম্বারকে ধন্যবাদ। সো ফ্রেন্ডস, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমি যেটুকু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব, সেটা হচ্ছে, যেহেতু মেডিকেল রিলেটেড আছি সেহেতু ওয়েলনেসের প্রোডাক্ট নিয়ে আমি কিছুটা শেয়ার করব। সবার আগে যে পার্টটা থাকে সেটা হচ্ছে যে ওয়েলনেসটা কেন, আমরা ওয়েলনেসের যে ব্যাপারটা বলি, সেই ওয়েলনেসটাই কেন পার্টিকুলারলি, সেই জায়গাটাই আমার কাছে আজকে সাবজেক্ট থাকবে মেইনলি। তারপর সময় সাপেক্ষ হিসাবে আমি একটা দুটো প্রোডাক্টও আমি আলোচনা করে নেব। সো ফ্রেন্ডস, এমসি স্যার, রঞ্জন স্যার, আমার স্ক্রিন পুরোটা ডিসপ্লে হয়েছে? ইয়েস স্যার, প্লিজ। একদম। ওকে স্যার। সো ওয়াই ওয়েলনেস ইজ ইম্পর্টেন্ট ইন ডেইলি লাইফ। এখানে ফ্রেন্ডস, ওয়েলনেস যে পার্টটা, ওয়েলনেস যে ওয়ার্ডটা, এই ওয়েলনেস ওয়ার্ডটা দুটো ক্ষেত্রে ইউজ করা যায়। ওয়েলনেস মানে সুস্বাস্থ্যের অধিকারী, সুস্বাস্থ্যের অধিকারী হওয়া, অ্যান্ড ওয়েলনেস হচ্ছে আমাদের একটা ব্র্যান্ড। আমরা যেটা বললাম, আমাদের একটা প্রোডাক্ট রেঞ্জ, যে প্রোডাক্ট ক্যাটাগরি আছে, ওয়েলনেস হচ্ছে একটা আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি। তো আমরা যদি ওয়েলনেস প্রোডাক্ট ক্যাটাগরি পরে আসবো, মোদি কেয়ারের ওয়েলনেস প্রোডাক্ট ক্যাটাগরিতে পরে আসবো, আমরা প্রথমে আলোচনা করে নেবো কি এই ওয়াই ওয়েলনেসটা, মানে সুস্বাস্থ্যের অধিকারী আমরা কি করে হতে পারি। তো সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে যে পয়েন্টগুলো আমাদের কাছে প্রথম আসে, যে আমরা কি 100% অ্যাক্টিভ আছি, আমরা কি এনার্জেটিক আছি, আমাদের মেমোরি ঠিক আছে কিনা। মানে এটাকে ওভারঅল যদি আমরা ছোট করে বলি, তাহলে আমরা সামাজিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে আমরা সুস্থ আছি কিনা। তো শারীরিকভাবে, সামাজিকভাবে, মানসিকভাবে সুস্থ থাকতে গেলে যে পার্টগুলো আমাদেরকে পার্টিকুলারলি মেনটেন করতে হয়, এবং সেই জায়গায় যাওয়ার আগে আমরা যখন বললাম মোদি কেয়ারের ওয়েলনেসের পার্ট, সেই মোদি কেয়ারের ওয়েলনেসের পার্টের সাথে আমরা এটাকে কোরিলেট করে এই প্রোগ্রামটা করবো। সো মোদি কেয়ারের ওয়েলনেসের পার্টে যেতে গেলে কিছু সাধারণ প্রশ্ন আমাদের কাছে আসে, যে কোনো ওয়েলনেসের পার্টে যেতে গেলে কিছু সাধারণ প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হয়। সেটা দেখুন, আপনাদের সাথে হয়তো মিলে যাবে। সেটা হচ্ছে, আমি সুস্থ, কিন্তু আমি তাহলে ওষুধ খাবো কেন? কারণ যারা ব্যবহার করেনি তারা তো এটাকে ওষুধই বলবে, তারা তো সাপ্লিমেন্ট বলবে না। তারা বলবে আমি সুস্থ, অথচ ওষুধ খাবো কেন? এরপরে প্রশ্ন করে বসে, খুব মানে লজিক্যাল প্রশ্ন, কারণ সত্যি তো, তুমি কি ডাক্তার, আমাকে এই ধরনের প্রোডাক্ট ইউজ করতে বলছো? ফ্রেন্ডস, আমার মনে হয় এই ধরনের প্রত্যেকটা প্রশ্ন আপনাদের কারো না কারো আপনাদেরকে সম্মুখীন হতে হয়, বা আমাদেরকে সম্মুখীন হতে হয়। আমার বাড়িতে, মানে আপনার সাথে গল্প করবে ঠিকই, কিন্তু আমার বাড়িতে এরকম ধরনের প্রোডাক্ট খেতে দেবে না। আমি ওষুধ খেয়ে ঠিক আছি, তাহলে এই সমস্ত খেতে যাবো কেন? যদি আপনি তার পরবর্তী ক্ষেত্রে আলোচনা পরিপ্রেক্ষিতে বিজনেসের কথা বলেন, ব্যবসার কথা বলেন, তখন বলবে এইসব প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা যায় না, কারণ এগুলো কঠিন সাবজেক্ট। সো এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়। আজকে ওয়েলনেসের প্রোগ্রাম যখন আলোচনা করব, তখন আমরা এই ধরনের প্রশ্নগুলোর সম্মুখীন যখন হতে হতে হবে, তখন আমরা কি করে সেগুলো করতে পারবো, তার জন্য কিছু নলেজের দরকার লাগে। সেই জন্যই আমরা কিছু নলেজের শেয়ার করব। তো আমি প্রথম যেটা পার্টটা করব, সেটা হচ্ছে মানসিকভাবে, শারীরিকভাবে, সামাজিকভাবে সুস্থ হতে গেলে কোন কোন পার্টগুলো আমাদেরকে দেখার দরকার আছে। আমরা যেমনি একটা উপার্জন করতে গেলে যে জিনিসটা মেনটেন করি, সেটা হচ্ছে, বলি আর্নিং করি তো আমরা, সে আর্ন, আর্ন স্পেলিংটাকে আমরা যদি ব্রেক করি, সেটা হচ্ছে EARN। তো আর্ন, আমরা সুস্বাস্থ্যের অধিকারী যদি হতে চাই, সেটাও যদি আর্ন করতে চাই, তাহলে আমাদেরকে যেটা মেনটেন করতে হবে, সেটা ফার্স্ট হচ্ছে E ফর এক্সারসাইজ, মানে শরীর চর্চা করতে হবে। এন্ড দেন পরে চলে আসছে A ফর অ্যাটিটিউড। উইথ ভেরি 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 পজিটিভ অ্যাটিটিউড যদি আমরা থাকতে পারি, মানসিকতা যদি আমাদের পজিটিভ থাকে, তাহলে কিন্তু আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি। তারপরে কি দরকার লাগে, সেটা হচ্ছে প্রপার রেস্ট, মানে বিশ্রাম দরকার লাগে, যার যতটা প্রয়োজন লাগে।
যার যতটা প্রয়োজন ঠিকভাবে আমরা যদি রেস্ট নিতে পারি, তাহলে কিন্তু সুস্বাস্থ্যের অধিকার হতে পারি। And the most important part, সেটা হচ্ছে নিউট্রিশন, মানে পুষ্টি। আমরা যে পুষ্টিটা পাই সবসময় খাবারের মধ্যে থেকে। নিউট্রিশন যদি আমরা ভাঙি, নিউট্রিশনটাকে যদি আমরা আলোচনা করি, তাহলে কি বলে নিউট্রিশন পার্টটা কি পার্ট, যে পার্টটা কিন্তু আমাদের বডি মেটাবলিক অ্যাক্টিভিটি, যেটা শরীরের সমস্ত কার্যক্রম যেগুলো, সেই কার্যক্রমগুলোকে এই পার্টিকুলারলি নিউট্রিশনই হেল্প করে সেগুলোকে সম্পন্ন করা। মানে সেই মেটাবলিক অ্যাক্টিভিটি গুলোকে প্রপার ভাবে মেনটেন করতে কিন্তু এই নিউট্রিশন পার্টটাই সাহায্য করে। তো নিউট্রিশনের মধ্যে আমরা কি ভাববো? নিউট্রিশনের মধ্যে দেখুন, আমরা যদি ভাবি, সেটা হচ্ছে দুটো টাইপের নিউট্রিশন হয়। নিউট্রিশনটা হচ্ছে, একটা হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্টস, নিউট্রিয়েন্টস মানে নিউট্রিশন পার্ট থেকে নিউট্রিয়েন্টস আসছি ম্যাক্রো নিউট্রিয়েন্টস, মানে বড় যে পার্টগুলো সেগুলো আমরা তো জানি, বড় মানে তার মানে সেগুলো হচ্ছে ম্যাক্রো। ম্যাক্রো নিউট্রিয়েন্টস কোনগুলোকে বলবো আমরা? প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ফাইবার, ওয়াটার, এগুলো হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্টস এর মধ্যে পড়ছে। আর মাইক্রো নিউট্রিয়েন্টস যেগুলো খুব ছোট ছোট পার্ট লাগে, কিন্তু সেগুলো আমাদের শরীরের ক্ষেত্রে কাজে লাগে, মেটাবলিক অ্যাক্টিভিটিটাকে রোল করতে কাজে লাগে, সেটা হচ্ছে ভাইটামিনস অ্যান্ড মিনারেলস, আর হচ্ছে ফাইটো নিউট্রিয়েন্টস। এই যে ম্যাক্রো নিউট্রিয়েন্টস এবং মাইক্রো নিউট্রিয়েন্টস, এই নিউট্রিশন পার্টগুলো যদি প্রপার ভাবে আমাদের শরীরে আসে, তাহলে কিন্তু ঠিকঠাক ভাবে আমাদের সমস্ত মেটাবলিক অ্যাক্টিভিটি ঠিকঠাক ভাবে হবে, এবং তাতে আমরা কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো, মানে আমরা সুস্থ থাকতে পারবো। কিন্তু কি হয় আজকের দিনে, যেটা হয়, নিউট্রিশন মানে তো খাবারের মধ্যে বললাম প্রথমেই, আজকের দিনে যেটা হয় সেটা হয় কি, ঠিকঠাক ভাবে আমাদের খাবারটা আমরা খাই না বা পাই না। কেন বলুন? খাবারের মধ্যে কিন্তু দেখুন ভ্যারাইটি কমে গেছে। মানে ওই চিজ অর পিৎজা অর ম্যাগি অর বিভিন্ন ধরনের চাও, এরকম ধরনের খাবার, মানে কিছু জিনিসের মধ্যে আমরা ঘোরাফেরা করি। আগে যেমন ছিল বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হতো, কিন্তু এখন কিছু জিনিসের মধ্যে ঘোরাফেরা করি। যে খাবারগুলো তৈরি করি সেগুলো জাঙ্ক ফুড ম্যাক্সিমাম হওয়ার কারণে কি হয়, তার মধ্যে ক্যালোরি পরিমাণ কিন্তু থাকেই না বলতে গেলে। তার ফলে কি, আমার প্রপার নিউট্রিশনটা আমি পাচ্ছি না। প্রচন্ড পরিমাণে সুগার এবং সল্ট যদি আমরা নিতে থাকি, সুগার এবং সল্ট কিন্তু আমাদের নিউট্রিশনের কিন্তু ইনহিবিট করে, প্রপার নিউট্রিশনটাকে ইনহিবিট করে, মানে প্রতিরোধ করে। আরেকটা কি, ক্যাফিনেটেড বেভারেজেস, মানে কফি বা এরকম ধরনের ব্ল্যাক কফি, এরকম ধরনের জিনিসগুলো, সেগুলো কিন্তু আমাদের নিউট্রিশনের খুব একটা ভালো জায়গা নয়। আর লাস্ট পার্ট যেটা থাকে সেটা হচ্ছে, যাই খাচ্ছি না কেন, সেটা হচ্ছে লো কোয়ালিটি ফুড। ফ্রেন্ডস, আমরা এই লো কোয়ালিটি ফুডটা নিয়ে যদি আমরা আলোচনা করতে থাকি, কোয়ালিটি অফ দ্য ফুড কেন লো হয়ে যাচ্ছে? দেখুন, যদি কোনো জিনিস তৈরি হচ্ছে আলটিমেটলি এগ্রিকালচারাল ফিল্ড থেকে আসে, এগ্রিকালচারাল ফিল্ডে কি হয়, যে এগ্রিকালচারাল টেকনিক্স গুলো ফলো করা হয়, তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যালস ইউজ হচ্ছে। সেই কেমিক্যালস ইউজ হওয়ার জন্য তার পৌষ্টিক মান, মানে কোয়ালিটি অফ দ্য ফুড কিন্তু ডিটোরিয়েট করছে, পৌষ্টিক মান কিন্তু কমে যাচ্ছে। আরেকটা কি হয়, এগ্রিকালচারাল ইয়েতে কি হয়, হাইব্রিডাইজেশন হচ্ছে, মানে খুব কম সময়ের মধ্যে বড় পরিমাণে বেশি যাতে ফলন করা হয়, সেই হাইব্রিডেশন করে দেওয়ার জন্য কি হচ্ছে, আমরা জানি হাইব্রিড যে কোনো সবজি বা যে কোনো জিনিস কিন্তু খুব একটা ভালো নয়, তার মধ্যে নিউট্রিশনাল পার্ট খুব একটা বেশি বেশি থাকে না, ভালো থাকে না। তার ফলে কি হচ্ছে, ল্যাক অফ দ্য নিউট্রিশন ওখানে কিন্তু হয়ে যাচ্ছে। আর খুব তাড়াতাড়ি ফলন করার জন্য আমরা মেডিসিন ইউজ করছি, সেই মেডিসিন গুলোর কারণে কিন্তু নিউট্রিশন পার্ট কমে যাচ্ছে। আরেকটা কি হয়, পলিউশন, এনভায়রনমেন্টাল পলিউশন যেগুলো থাকে, এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য যে ধরনের এগ্রিকালচারাল প্রোডাক্ট আমরা নিয়ে আসি, তার মধ্যেও কিন্তু নিউট্রিশনাল পাওয়ার অনেক কমে যায়। আর আমরা যখন খাবার একটা কি হয়, যখনই অফিস বেরোতে যাচ্ছি, তখনই খুব ফাস্ট কন্ডিশনে আমরা খাবার খাচ্ছি, মানে খাবারটা চোখে দেখার পরে যে এনজাইম সিক্রেশন হয়, সেই এনজাইম সিক্রেশনের কারণে ডাইজেশন হয়, সেটা কিন্তু এখন আর সময় নেই, সেই এনজাইম সিক্রেশনই আমরা হতে দিই না, কারণ কোনো মতে অন দি রান আমরা খাবারটা খেয়ে নিই। তাহলে ফার্স্ট স্ট্রেসড কন্ডিশনেও আমরা খাবার খাই, তার কারণে কিন্তু নিউট্রিশনাল পার্টটা কিন্তু অনেক পরিমাণে কমে যায়। আর কি, কিছু কিছু ক্ষেত্রে, যেমন টু দ্য প্রেগন্যান্ট লেডি, টু দ্য এজেড পার্সন, যারা বয়স্ক লোক, তাদের কিন্তু এক্সট্রা নিউট্রিশন দরকার লাগে। তাহলে আমরা কি হচ্ছে, লো কোয়ালিটি ফুডের কারণে নিউট্রিশন কম নিচ্ছি, এবং এক্সট্রা নিউট্রিশন লাগে সেটাও কিন্তু আমরা নিচ্ছি না।
তো এই যে নিউট্রিশনাল গ্যাপ যেটা আমাদের যতটুকু দরকার, আমরা দেখেছি তো যে কোনো একটা সময়ে আমাদের যদি ব্যালেন্স ডায়েট বলা হয়, একটা ব্যালেন্স ডায়েট কোন একটা হসপিটালাইজড একটা পেশেন্ট যদি থাকে, তাকে যেহেতু মেডিকেশন চলে, একটা ব্রেড দেওয়া হয়, একটা ফ্রুট দেওয়া হয়, তার মধ্যে একটা এগ থাকে, মিল্ক থাকে, দুধ থাকছে সেগুলোর মধ্যে। তো সে ধরনের খাবারগুলোর মধ্যে একটা ব্যালেন্স ডায়েট থাকে। কিন্তু আমরা অনেক বিজি লাইফ, আমরা কি করছি, হয় ওই রকম ধরনের ফাস্ট ফুড কিছু খেয়ে বেরিয়ে যাচ্ছি, না হলে ম্যাগি, না হলে চাউমিন, না হলে জাস্ট রুটি সবজি খেয়ে বেরিয়ে চলে যাচ্ছি। তো ব্যালেন্স কন্ডিশন যেটা থাকে, ব্যালেন্স কন্ডিশন কিন্তু থাকে না। তার ফলে এগেন একটা নিউট্রিশনাল গ্যাপ তৈরি হচ্ছে। আমরা দেখবো নিউট্রিশনাল গ্যাপ যেহেতু তৈরি হচ্ছে, সেই নিউট্রিশনাল গ্যাপটা যেটা দিয়ে ফুলফিল করতে পারি, সেটারই নাম হচ্ছে সাপ্লিমেন্ট। মানে আমি একটা জিনিসকে আরেকটা জিনিসকে দিয়ে সাপ্লি করতে পারছি, আমি ফুলফিল করতে পারছি, ওই গ্যাপটাকে ফুলফিল করতে পারছি, সেটাই হচ্ছে সাপ্লিমেন্ট। তো এই গ্যাপ তৈরি হওয়ার ফলে যে ধরনের ডিজিজ কন্ডিশন গুলো তৈরি হয়, সেই ডিজিজ কন্ডিশন গুলোতে নর্মাল প্রসিডিয়ারে মেডিসিন ব্যবহার করা হয়। কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা সাপ্লিমেন্টের কথা বলছি এখানে। যখন মেডিসিন এবং সাপ্লিমেন্ট দুটো কথা চলে আসছেই, তখনই কিন্তু চলে আসছে তাহলে মেডিসিন এবং সাপ্লিমেন্টের ডিফারেন্সটা কি, তফাৎটা কোথায়। আমরা মেডিসিন নেব না কেন, কেন সাপ্লিমেন্ট নেব? দেখুন, যদি মেডিসিন নেওয়া হয়, সেটা হচ্ছে টোটালি সিনথেটিক ফর্মে, একদম কৃত্রিম উপায়ে তৈরি। আর সাপ্লিমেন্ট হচ্ছে প্রাকৃতিক উপায়ে তৈরি। আজকে যে কোনো সিনথেটিক জিনিস আমাকে যদি খেতে বলা হয়, সেটা তো ডাইজেশন হবে না। কিন্তু শাক সবজি এই ধরনের জিনিস যদি আমরা খাই, যেটা আমরা ডেইলি লাইফে খাচ্ছি অলরেডি, তো সে ধরনের কোনো জিনিস যদি খাই, সে তো আমাদের, সেটা প্রাকৃতিক উপায়, সেটা আমাদের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। তার জন্য কি হয়, কোনো সিনথেটিক জিনিস যদি আমরা নিই, তাহলে আমাদের শরীরের মধ্যে সেটা অ্যাবজর্ব হয় না, শোষণ হয় না। আর যদি কোনো প্রাকৃতিক জিনিস নিই, যেমন খাবার আমাদের মধ্যে শোষণ হয়, আমরা যা কিছু খাবার খাচ্ছি সেগুলো যেমনি আমাদের মধ্যে শোষণ হয়, তো সেরকম ভাবেও আমরা যদি প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি কোনো সাপ্লিমেন্ট নিই, তাহলে সেটা কিন্তু আমাদের শরীরের মধ্যে খুব ভালোভাবে শোষণ হয়। আরেকটা কি জিনিস আছে, যখনই সিনথেটিক জিনিস, যখনই কেমিক্যাল ইউজ করা হয়, যখনই ড্রাগ ইউজ করা হয়, তখনই তার হয় কি, একটা সাইড এফেক্ট তৈরি হয়। যেমনি এফেক্ট আছে তেমনি তেমনি তার সাইড এফেক্টও আছে, পার্শ্ব প্রতিক্রিয়া হয় আর কি। সেই সাইড এফেক্টটা ডেঞ্জারাস হতে পারে, সেই সাইড এফেক্টটা ডেঞ্জারাস জায়গায় পৌঁছতে পারে। কিন্তু সাপ্লিমেন্ট যদি আমরা নিই, যেহেতু এটা সিনথেটিক ফর্মে নয়, যেহেতু এটা প্রাকৃতিক জিনিস, সেহেতু এর মধ্যে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। মেডিসিন, এটা হচ্ছে জাস্ট, মানে যদি বলি ডিজিজটাকে কিওর করার জন্য। আর সাপ্লিমেন্ট সবসময় কিন্তু ডিজিজটাকে, রোগটাকে প্রতিরোধ করার জন্য। এখানে আমি সবসময় একটা উদাহরণ দিই, এটা, সেটা হচ্ছে, যেমন ধরুন আমাদের কোন একটা জায়গায় কোন একটা অশান্তি ঝামেলা হচ্ছে, একটা শহরের মধ্যে কোন একটা জায়গায় অশান্তি ঝামেলা হচ্ছে, প্রথমেই যারা আসে তারা কি, তারা হচ্ছে পুলিশ। পুলিশ এসে সেই ঝামেলাটাকে মিটিয়ে ফেলছে, তারপরে কিন্তু পুলিশ চলে যাচ্ছে। আবার কিন্তু তার পরবর্তী ঝামেলা হতে পারে। কিন্তু আমাদের সারা ভারতবর্ষকে সাইড দিয়ে বর্ডারে বর্ডারে যারা প্রোটেক্ট করে রেখেছে সারা বছর ধরে, তারা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। তারা কি করছে, কোনো ধরনের কোনো ঝামেলা, কোনো ধরনের কোনো আতঙ্কবাদীকে ঢুকতেই দিচ্ছে না। তো মেডিসিন হচ্ছে পুলিশ, এবং সাপ্লিমেন্ট হচ্ছে ওই বর্ডার সিকিউরিটি ফোর্স। তার ফলে কি হচ্ছে, ওই ছোটখাটো ঝামেলা যা হচ্ছে সেগুলোকে কোনো মতে মিটিয়ে দিতে পারে। যে জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যেমন পুলিশ থাকে, তেমনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু আমরা মেডিসিন নিতে পারি। সাপ্লিমেন্ট কিন্তু আমরা সারা জীবন ব্যবহার করতে পারি। কারণ কি, আমাদের শরীরের প্রোটেকশন আমরা সারা জীবন চাই। সো বেসিক জায়গা কিন্তু এটাই, যে মেডিসিনের থেকে সাপ্লিমেন্ট কিন্তু অনেক এগিয়ে, অনেক জায়গায় উইন উইন সিচুয়েশনে আছে, অনেক অ্যাডভান্টেজ আছে। তার জন্যই কিন্তু আমরা মেডিসিন থেকে আস্তে আস্তে শিফট করে আমরা সাপ্লিমেন্টে যাব। তো এই যে কনসেপশন গুলো, এই কনসেপশন যদি আমাদেরকে থাকে, তাহলে কিন্তু আমরা আগামী দিনে যখন আমাদের কারো কাছে যাব, তখন আমরা এই জিনিসগুলো বলতে পারবো। নেক্সট যদি বলি যে কেন আমরা সাপ্লিমেন্টের দিকে যাব, আমরা যদি বলি বিজনেসের সাথে রিলেট করে, দেখুন, যদি একটা টোটাল সেলস সাইকেল দেওয়া আছে, একটা সেলস সার্কেলে দেওয়া আছে, সেই সার্কেলের মধ্যে দেখা যাচ্ছে যে টোটাল 100% যদি সেলস দেখা হয়, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ফর অল দ্য কোম্পানিজ, ইন্ডিয়ান যে ডাইরেক্ট সেলিং কোম্পানিজ যারা আছে, তাদের যদি দেখা হয়, তার মধ্যে ওয়েলনেসের প্রোডাক্টের সেল হচ্ছে 58%। মানে ম্যাক্সিমাম সেলটা হচ্ছে ওয়েলনেসের প্রোডাক্টে। নেক্সট আসছে কসমেটিক 22%, তারপর আসছে হাউস হোল্ড মাত্র 8%,
ফুড বেভারেজেস যদি বলে মাত্র 4%, হোম কেয়ারের প্রোডাক্ট 3%, অ্যান্ড বাকি সব মিলে হচ্ছে 5%। তার মানে এখানে এটা আলোচনার বিষয় এই কারণেই, আমাদের কাছে কিন্তু হিউজ মার্কেট আছে, হিউজ মার্কেট অলরেডি ক্যাপচার করে আছে ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো, এবং আরো ক্যাপচারের প্রচুর জায়গা আছে এই ওয়েলনেসের প্রোডাক্ট দিয়ে। সুতরাং আমাদের কাছে কিন্তু এই ওয়েলনেসের প্রোডাক্টের সম্বন্ধে একটা খুব ক্লিয়ার কাট আইডিয়া থাকা অবশ্যম্ভাবী, খুব জরুরি। কারণ কি, আমরা যখনই কারো কাছে বলতে যাব, তখনই সেই ব্যক্তিটা কিন্তু একটা জিনিসই দেখবে, যে তার চেয়ে আমি বেশি জানি কিনা। তার চেয়ে যদি আমি বেশি জানি, এবং আমি যদি ওই ডক্টরের কনসেপশনটাকে রিপ্লেস করার চেষ্টা করতে পারি বা তার কাছাকাছি পৌঁছাতে পারি, তখনই কিন্তু আমি কনফিডেন্স গ্রো করতে পারবো সেখানে। এবং সেই কনফিডেন্স যখনই গ্রো হবে, তখনই কিন্তু আমরা সেই প্রোডাক্টটাকে প্রমোট করতে পারবো। তো সেই জন্যই আমরা সবসময় কিন্তু সাপ্লিমেন্টের জায়গায়, মেডিসিনের জায়গায় সাপ্লিমেন্টটাকে রিপ্লেস করতে পারবো। দেখুন, আমরা এতক্ষণ তো বললাম যে সাপ্লিমেন্ট দিয়ে রিপ্লেস করব, তো মোদি কেয়ারের কেন? এখানে ওই একই সেকেন্ড ওয়েলনেস কথাটা এসে যাচ্ছে। আমাদের ওই যে ওয়েলনেস ক্যাটাগরি কেন, মোদি কেয়ারের ওয়েলনেস ক্যাটাগরি এই কারণেই, কারণ দেখুন, একটা সময় দেখবেন কারো কাছে যখন যাচ্ছেন, তখন একটা সবসময় নেগেটিভ ফিডব্যাক আসে, সে বেশি দিন ধরে আয়ুর্বেদিক কোনো জিনিস খাওয়া উচিত নয়। তার কারণ কি, আমি অনেক সময় কথা বলে দেখেছি, আমাদের পেশেন্ট যারা আসেন তাদের সাথে কথা বলে দেখেছি, তারা ভাবেন, এবং তারা ভাবেন না, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই করে এটা সত্যি, কিছু লোকাল মেড কোম্পানি থাকে আয়ুর্বেদিক, তারা কি করে, খুব তাড়াতাড়ি এফেক্ট পাওয়ার জন্য কিছু স্টেরয়েড ইউজ করে মেডিসিনের জন্য সাথে, এবং সেই স্টেরয়েড ইউজ করার জন্য লোকের মনে একটা ভীতি তৈরি হয়ে থাকে। কিন্তু মোদি কেয়ারের সাপ্লিমেন্ট কেন? ফার্স্ট কথা হচ্ছে, মোদি কেয়ারের সাপ্লিমেন্ট হচ্ছে জিএমপি, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস দ্বারা সার্টিফাইড। সে এটা কথাটা মেনশন করে দেবেন, যে আপনারা যেগুলো থেকে ভয় পান তারা কিন্তু কোনোটাই জিএমপি সার্টিফাইড নয়। এরকম ধরনের বেশ কিছু অথরিটি সার্টিফিকেট আমাদের আছে, সার্টিফাইড বাই আইএসও, সার্টিফাইড বাই এপিইডিএ, ইন্ডিয়া অর্গানিক অ্যান্ড ইউএসডিএ অর্গানিক। এরকম ধরনের বেশ কিছু সার্টিফাইড অথরিটি আমাদেরকে সার্টিফাই করছে মোদি কেয়ারের প্রোডাক্টে, অ্যান্ড বিভিন্ন প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড অলরেডি মোদি কেয়ারের ওয়েলনেস গ্রুপ আমরা আমরা জিতে ফেলেছি। সুতরাং সেগুলোই আমাদেরকে ডিনোট করে যে কতটা কোয়ালিটি প্রোডাক্ট আমরা নিয়ে আসছি, কতটা কোয়ালিটি সাপ্লিমেন্ট আমরা নিয়ে আসছি। ফ্রেন্ডস, পরে আমরা দেখব, যখনই আমরা বললাম যে সাপ্লিমেন্ট যখনই আসছে, সাপ্লিমেন্টের কথা আসছে, সাপ্লিমেন্ট হচ্ছে কেন ব্যবহার করব আমরা আলোচনা করলাম। আমরা যে ধরনের প্রশ্নগুলোর সম্মুখীন হই, সেই প্রশ্নগুলো আমরা কিভাবে উত্তর দিতে পারবো, তার জন্য আমাদেরকে নিজেদেরকে প্রিপেয়ার করা। তো ন্যাচারালি যখন আমরা সাপ্লিমেন্টের কথায় আসছি, বেসিক কিছু সাপ্লিমেন্টের কথা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব। যেমন প্রথম বেসিক সাপ্লিমেন্ট যেটা আমাদের কাছে একটা বিরাট জায়গা তৈরি করে, সেটা হচ্ছে ওয়েল অল প্লান্ট প্রোটিন। অল প্লান্ট প্রোটিন কথাটার মধ্যেই আছে, এটা কিন্তু টোটালি প্লান্ট প্রোটিন, এর মধ্যে কোনো অ্যানিমেল প্রোটিন নেই। এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। কারণ কি, অ্যানিমেল প্রোটিন আমাদের বডির মধ্যে সিনথেসাইজ হতে সময় লাগে, হজম হতে সময় লাগে, এবং খুব কম পার্সেন্টেজ হজম হতে পারে। কিন্তু প্লান্ট প্রোটিন কিন্তু একটা বিরাট হজমের জায়গায় থাকে। তো ফ্রেন্ডস, প্রথমেই বলবো আইসিএমআর কি বলছে, প্রোটিন কেন লাগে, কাদের লাগে। গ্রোয়িং চিলড্রেন যারা আছে, যারা বাড়তি বাচ্চা যেটাকে বলা হয়, তাদের লাগছে। 17-18 বছরের যুবক যাদের, তাদের লাগে। যারা বয়স্ক, তাদের প্রোটিন ডেফিসিয়েন্সি ফুলফিল করার জন্য তাদের লাগতে পারে। যারা অলরেডি, যারা স্পোর্টসের সাথে বা জিমন্যাস্টিকের সাথে যুক্ত আছেন, বা জিমে থাকছেন, অ্যাথলেট যারা আছেন, তাদের ক্ষেত্রে লাগছে। যারা অ্যাক্টিভ, প্রচন্ড পরিমাণে সক্রিয় থাকতে হয় তাদেরকে কার্যক্ষেত্রে, তাদের ক্ষেত্রে লাগে। হাই প্রোটিন ডায়েট যাদের এমনি দরকার লাগে, তাদের জন্য লাগে। আর ল্যাকটোজ ইনটলারেন্ট, মানে দুধ, যে সমস্ত বাচ্চা বা বড়দের দুধ সহ্য হয় না, তো তাদের যে টোটাল অ্যাক্টিভিটিটা মনিটর করার জন্য কিন্তু হাই কনসেন্ট্রেশনে প্রোটিন লাগে। এবং এই আমরা যদি বলি অল প্লান্ট প্রোটিন পাউডার, এই অল প্লান্ট প্রোটিন পাউডার কিন্তু 3টে ইনগ্রেডিয়েন্টস মেনলি ট্রাই ব্লেন্ড বলা হয় ওই জন্য, সোয়া প্রোটিন, হুইট প্রোটিন, এবং ইয়েলো পি প্রোটিনস। ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন যে 3টেই কিন্তু ভেজ প্রোডাক্ট। সুতরাং এটা আরেকটা পার্ট, যে অনেকেই কিন্তু আমাদের মধ্যে আছেন যারা ভেজিটেরিয়ান, তো ওটাও একটা কিন্তু আমাদের কাছে পকেট, সেখানে কিন্তু আমরা এই প্রোটিনটা প্লেস করতে পারি। ফ্রেন্ডস, আমরা দেখে নেবো কতগুলো মিথ আছে মার্কেটের মধ্যে। সে মিথ গুলো কি রকম ধরনের।
প্রোটিনটা না আমরা খুব খুব মানে ফল টল খাই, তার মধ্যে প্রোটিন আমাদের বেশ পরিমাণে আছে। কিন্তু সত্যি কথা বলতে কি, যদি কোনো ধরনের কোনো ল্যাকটেটিং মাদার হয়, বা যদি কোনো ওল্ড এজেড পার্সন হয়, তাদের মধ্যে 70%-এর মধ্যে এই মিথটা আছে যে প্রোটিন কিন্তু ফ্রুটস এবং ভেজিটেবলস এর মধ্যে বেশ ভালোই পাওয়া যায়। কেউ কেউ মনে করেন গ্রামাঞ্চলে যে শাকসবজি খেলে কিন্তু একটা বিশাল পরিমাণে প্রোটিন পাওয়া যায়। কারো কারো ধারণা যে শাকসবজির মধ্যেও কিন্তু এরকম ধরনের প্রোটিন পাওয়া যায়। 20%-এর ধারণা এরকম ধরনের সার্ভে যদি প্রোটিন মানে প্রোটিনের নিয়ে করা যায়, কিন্তু আমরা দেখেছি বেস্ট রিসোর্সেস যেটা প্রোটিনের মধ্যে আছে সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায়, ভেজিটেবল বলুন, ফ্রুটস বলুন বা গ্রেনস বলুন, প্রত্যেকটা জায়গাতে কিন্তু প্রোটিনের যে বেসিক স্ট্রাকচার সেটা হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। কোনো না কোনো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে না ওর মধ্যে, কোনো না কোনোটা ল্যাকিং। এবং কিন্তু ডায়েটারি প্রোডাক্ট যেগুলো থাকে, সেই ডায়েটারি প্রোডাক্ট আর ভেজ প্রোডাক্ট লাইক সয়াবিন, এর মধ্যে কিন্তু সবকটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমরা পেয়ে যাই। তার জন্য কি হয়, তার জন্য এই আমরা যেটা বলছিলাম, আমাদের কাছে এই তিনটে ব্লেন্ড করে দেওয়া আছে, সয়া, হুইট এবং ইয়েলো পি প্রোটিন। আইসিএমআর এর গাইডলাইন কি বলছে, আমাদের টোটাল বডি ওয়েট যত, সেই বডি ওয়েটের তত গ্রামই কিন্তু আমাদের দৈনন্দিন দৈনন্দিন জীবনে প্রোটিন ইনটেক করতে হবে। কিন্তু আমাদের কি হয়, নর্মাল আমরা যে ফুড হ্যাবিটস এর মধ্যে আছি, তাতে মোটামুটি 30, 35, 40 গ্রাম পর্যন্ত আমরা প্রোটিন ইনটেক করে থাকি। মানে আমরা সবজির মধ্যে কিছু নিচ্ছি, অ্যানিমাল প্রোটিনের মধ্যে কিছু নিচ্ছি, কিছু ফ্রুটস এর থেকে নিচ্ছি, মিল্ক প্রোডাক্টস থেকে নিচ্ছি, তার মধ্যে টোটালটা যদি করা হয় তাতে আমরা 35 থেকে 40 গ্রাম মতো প্রোটিন ইনটেক করি। নাও 70 কেজি যার বডি ওয়েট, নর্মালি 65 থেকে 70 কেজি যার বডি ওয়েট, একটা নর্মাল হেলদি ইন্ডিভিজুয়াল, তার ক্ষেত্রে কি হচ্ছে, তার ক্ষেত্রে 25 থেকে 30 কিংবা 40 গ্রাম প্রোটিনের ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে। প্রোটিন হচ্ছে আমাদের কি কি কাজ করে সেটা আমরা এখানে দেখে নেব। মেনলি যেটা আমাদের প্রোটিন যেটা রয়েছে সেটা হচ্ছে 84% প্রোটিন থাকে, এটা হাই প্রোটিন কন্টেন্ট। 100% ভেজিটেরিয়ান প্রোডাক্ট এটা। একটা সার্ভিং স্পুন হচ্ছে 10 গ্রামের, সেই 10 গ্রামের সার্ভিং স্পুনে কিন্তু, যেহেতু 84% আমরা বলছি, 8.4 গ্রাম আমরা প্রোটিন পেয়ে যাই। তার মানে কি, একটা ইন্ডিভিজুয়ালের যদি প্রায় 30 গ্রামের মতো প্রোটিন ডেফিসিয়েন্সি থাকে, তিনটে সার্ভিং স্পুন যদি সে ডেইলি বেসিসে নেয়, তাহলে কিন্তু তার প্রোটিন ডেফিসিয়েন্সিটা ক্লিয়ার আপ হয়ে যাচ্ছে। এর মধ্যে 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যেটা কিন্তু WHO রেকমেন্ড করছে, সেই 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডই কিন্তু এর মধ্যে আছে। যার জন্য আরেকটা জিনিস আছে কি, যেহেতু ভেজ প্রোটিন এটা, সেহেতু প্রচন্ড মানে খুব ইজি ডাইজেস্ট করাটা, খুব ইজি। এবং এর মধ্যে কোলেস্ট্রল বা ফ্যাট, যেটাকে ফ্যাট জাতীয় যেটাকে বলা হয়, কোলেস্ট্রল বা ফ্যাট কোনোটাই কিন্তু নেই। তার জন্যই যারা ল্যাকটেট ইনটলারেন্স যাদের আছে, তারা কিন্তু এটা নিতে পারে। এবং প্রোটিন, অ্যানিমেল সোর্সের প্রোটিন যেগুলো থাকে, তার মধ্যে কিন্তু কোলেস্ট্রল, ফ্যাট এই ধরনের সবকটাই থাকে। হোল মিল্ক বলুন, রেড মিট বলুন, চিজ বলুন, প্রত্যেকটাতে প্রোটিন যেমনি থাকে তেমনি এগুলো কিন্তু থাকে। ওয়েল প্লান্ট প্রোটিনে কোনো ধরনের কোনো অ্যাডেড সুগার কিছু নেই, কোনো কালার নেই, কোনো গন্ধ নেই। ফলে কি হয়, আপনি যে কোনো জিনিসের সাথে প্লান্ট প্রোটিনটাকে ব্যবহার করতে পারেন, যে কোনো জিনিস ভাবে। ইভেন কুক ফুডের মধ্যেও যদি আপনি দেন, গ্রিল ফুডের মধ্যেও যদি দেন, মাইক্রো ওভেনেও যদি এটাকে দেন, এটা কোনো মতেই কিন্তু ডিনেচার্ড হয় না। এর নিউট্রিশনাল ভ্যালু যেটা, সেই নিউট্রিশনাল ভ্যালু কিন্তু কোনো মতেই কম হয় না। তার ফলে কি হয়, আমরা দুধের মধ্যে দিয়ে খেতে পারি, আমরা জলের মধ্যে দিয়ে খেতে পারি। আরেকটা হচ্ছে মেন কোয়ালিটি আছে, সেটা হচ্ছে PDCAS, প্রোটিন ডাইজেস্টিবিলিটি কারেক্টিভ অ্যামাইনো অ্যাসিড স্কোর। এটা WHO এর একটা স্কোর, মানে এই স্কোরটাই আপনাকে বলে দেবে, যত একের কাছাকাছি যাবে তত এটা হচ্ছে কোয়ালিটি প্রোটিন ইউজ করা হচ্ছে। আমাদের ওয়েল অল প্লান্ট প্রোটিন, সেটা PDCAS হচ্ছে 1.0। মানে বেশ কিছু প্রোটিন থাকে যেগুলো 0.5, 0.6 থাকে, কিন্তু অল প্লান্ট প্রোটিন কিন্তু PDCAS হচ্ছে 1.0। এটা ন্যাচারালি অকারিং একটা সয়া আইসোফ্লোভোনেটস দিয়ে তৈরি থাকে বলে এটা অ্যান্টি অক্সিডেন্টেরও কিন্তু কাজ করে। আমরা কিভাবে খাবো এটাকে, আর কতটা পরিমাণ নেব,
আমরা প্রত্যেকে নিতে পারি। আমরা প্রথমে আলোচনা করলাম, একজন অ্যাথলেট নিতে পারে, একজন ইয়াং এজের নিতে পারে, একজন অ্যাডোলেসেন্ট এজে নিতে পারে, এজেড পার্সন নিতে পারে, গ্রোয়িং চাইল্ড সে নিতে পারে, প্রত্যেকে নিতে পারে। একটা স্কুপ মানে 10 গ্রাম 3 বার, দিনের মধ্যে 3 বার পর্যন্ত আমরা নিতে পারি। বিভিন্ন ফর্মে নিতে পারি। দুধের সাথে রুটি বানাচ্ছি, তার মধ্যে পরাঠা বানাচ্ছি, তার মধ্যে ইডলি ধোসা পকোড়া বানাচ্ছি, সবকিছুর মধ্যে আমরা মিশিয়ে কিন্তু এটা খেতে পারি। ভাতের সঙ্গে মেখে খেতে পারি, সবকিছুর সঙ্গে মেখে কিন্তু খেতে পারি। সুতরাং এটাই কিন্তু আমাদেরকে একটা মানে যেটাকে বলা হয় টোটাল বডি স্ট্রাকচারটা তৈরি হয়, বিল্ডিং ব্লক যেটা বলা হয়, যেমন একটা বিল্ডিং তৈরি হয় ইট দিয়ে, প্রোটিন এমন একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেটা দিয়ে কিন্তু আমাদের টোটাল বডি স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। সেটাই কিন্তু আমাদের ডেফিসিয়েন্ট থেকে যায়। আমাদের সেই ডেফিসিয়েন্সিটা, সেই নিউট্রিশনাল গ্যাপটা ফুলফিল করার জন্য দ্য বেস্ট প্রোডাক্ট ইন দ্য মার্কেট সেটা হচ্ছে ওয়েল অল প্রাণ প্রোটিন। কারণ হচ্ছে 84% প্রোটিন এর মধ্যে আছে। এমন খুব কম প্রোডাক্ট আছে, বা আমার মনে হয় না খুঁজে পেতে কোনো প্রোডাক্ট পাওয়া যাবে যার মধ্যে 84% প্রোটিন আছে। নেক্সট, আমরা যখন প্রথম একটা প্রোডাক্ট আলোচনা করলাম, সেটা হচ্ছে বিল্ডিং ব্লক, যেটা বডি বিল্ডিং এর যদি বলা হয় ইট গুলো, বডি বিল্ডিং এর নাও পিলার গুলো যদি আলোচনা করতে হয়, সে পিলার গুলো তৈরি যেমনি বেশ ভালো কংক্রিট পিলার দরকার লাগে, তেমনি আমাদের এখানে পিলার গুলো তৈরি হয় সেটা হচ্ছে বোনস দিয়ে। এবং সেই বোনস গুলো তৈরি হয় ক্যালসিয়াম দিয়ে। ক্যালসিয়ামের মধ্যে দুটো টাইপের সেল থাকে। একটা টাইপের সেল কি হয়, ক্যালসিয়ামটাকে ভেতরে মানে অ্যাবজর্পশন করতে সাহায্য করে। একটা টাইপের সেল কিন্তু ক্যালসিয়ামটাকে বাইরে বার করতে সাহায্য করে। একটা সার্টেন এজ পর্যন্ত ক্যালসিয়ামটাকে ভেতরে ইনটেক করতে সাহায্য করা সেলের অ্যাক্টিভিটিটা অনেক বেশি থাকে। তার জন্যই একদম ছোট্ট বেবি থেকে একটা বেবি যত বড় হতে থাকে, তত তার হাড়গুলো বড় হতে থাকে। শরীর যেমনি বড় হচ্ছে তেমনি তার হাড়গুলো বড় হতে থাকে। আলাদা করে এক্সট্রা কোনো ক্যালসিয়াম তো আমরা তাদেরকে দিই না। নর্মাল যেরকম ফুড হ্যাবিটের মধ্যে ক্যালসিয়াম তারা খাচ্ছে, তার মধ্যে থেকে কিন্তু সেই সেলগুলো বেশি অ্যাক্টিভ থাকে। এবং সেই সেলগুলো বেশি অ্যাক্টিভ থাকার জন্য ওই হাড়ের মধ্যে কিন্তু ক্যালসিয়াম ডিপোজিশন হতে থাকে। এবং হাড়টা হচ্ছে আমাদের 95% মেড আপ অফ ক্যালসিয়াম। তো একটা বেবি বড় হচ্ছে একটা সময় পরে যখন পিক বোন মাস তৈরি হয়ে যায়, সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে অ্যারাউন্ড 30 to 35 ইয়ার্স এবং পুরুষদের ক্ষেত্রে অ্যারাউন্ড 40 ইয়ার্স। পিক বোন মাস যখন তৈরি হয়ে যায়, তখন কিন্তু সেই ক্যালসিয়াম যেটা বোন ম্যারো থেকে তৈরি হয় কিছুটা, সেটা কিন্তু প্রোডাকশনটা বন্ধ হয়ে যায়। তার ফলে কি হয়, ক্যালসিয়াম একটা ডেফিসিয়েন্সি তৈরি হয়। 99% যদি বলি, না সরি 95% না, 99% হচ্ছে বোনস ক্যালসিয়াম দিয়ে তৈরি। 1% ক্যালসিয়াম কিন্তু কাজে লাগে, যেটা ব্লাড স্ট্রিমের মধ্যে থাকে। সো ব্লাড স্ট্রিমের মধ্যে যেটা থাকছে, সেটা কিন্তু আমাদের টোটাল জিনিসটাকে, যেটা বডি মেটাবলিক অ্যাক্টিভিটিটাকে যেমনি রেগুলেট করে, কিছু হরমোনাল ফাংশনকে রেগুলেট করে, অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে আমাদের হার্ট যে লাবডাব মানে যে লাবডাব সাউন্ডের মধ্যে দিয়ে হার্টের পাম্পিংটা কন্টিনিউ করে, সেটা একটা মেজর রোল প্লে করে। এবং সেই মেজর রোলটা প্লে করার জন্য যখন আমাদের ওই সেলগুলো ইনঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, যেটা ক্যালসিয়ামটাকে বার করে নিয়ে আসে, তখন ব্রেনে গিয়ে হ্যামার করা হয় যে ওখান থেকে ক্যালসিয়াম কিন্তু ডেফিসিয়েন্সি হচ্ছে। ফলে কি হয়, তখন জমানো টাকা যেমনি আমরা খরচা করি, তেমনি জমানো ক্যালসিয়ামটা কিন্তু খরচের জায়গায় চলে আসে। এই ক্যালসিয়ামে কি আছে, প্রত্যেকটা সেলের জন্য এটা দরকার আছে। বিল্ডিং মানে স্ট্রঙ্গার বোন তৈরি করার জন্য এটা দরকার আছে। হার্টের রিদিম যেটা লাভ ডাব, সেটা মেনটেন করার জন্য দরকার আছে। এনজাইমস গুলো নর্মাল অ্যাক্টিভিটি করার জন্য দরকার আছে। আর মাসেল এবং নার্ভ ফাংশনের জন্য এই ক্যালসিয়াম কমপ্লেক্স কিন্তু আমাদের দরকার আছে। এই ক্যালসিয়াম কমপ্লেক্সের মধ্যে আছেটা কি, সেটা হচ্ছে ক্যালসিয়াম সাইট্রেট ম্যালেট। এই কথাটা আমরা বারবার মেনশন করি এই কারণেই, নর্মালি যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি তৈরি হয়, মার্কেটের মধ্যে প্রচুর প্রোডাক্ট আছে, সেটা মেডিসিন হিসেবে আছে, এবং ডক্টররা সেটা প্রেসক্রাইব করেন। এবং প্রেসক্রাইব করে সে ধরনের গুলো হচ্ছে ক্যালসিয়াম, ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেট ফর্মে থাকে। ক্যালসিয়াম কার্বনেট কিন্তু একটা জাস্ট ওই এগেইন সিনথেটিক ফর্ম যেহেতু আছে, সেই সিনথেটিক ফর্ম হওয়ার জন্য পুরোটা আমাদের শরীরের মধ্যে অ্যাবজর্পশন হয় না। আর আমাদের শরীরে যাই অ্যাবজর্পশন হয় না, সেটা কিন্তু আমাদের এক্সক্রিয়েট করতে হয়। এক্সক্রিয়েট কোথা দিয়ে হয়, স্টুল এবং ইউরিনের মধ্যে দিয়ে। ইউরিনের মধ্যে দিয়ে যখন এক্সক্রিয়েট হতে যাচ্ছে, তখন কিন্তু খুব মাইক্রো পার্টিকেলস গুলো ওর মধ্যে আটকে যায়, এবং আটকাতে 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 একটা লং প্রসেসে গিয়ে কিডনিতে স্টোন ফরমেশন হয়।
সেখানে ক্যালসিয়াম সাইট্রেট ম্যালেট যেটা মানে যেটা ক্যালসিয়াম সল্ট অফ সাইট্রিক অ্যাসিড আর ম্যালিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিডের থেকে যে সল্টটা এক্সট্রাক্ট করে তৈরি হচ্ছে, সেই ক্যালসিয়াম সাইট্রেট ম্যালেট কিন্তু আমাদের শরীরের মধ্যে পুরোটাই অ্যাবজর্পশন হয়ে যায়। এবং এর মধ্যে যে কমপ্লেক্স করে দেওয়া আছে তার মধ্যে ভিটামিন D2, যেটা ক্যালসিয়াম ভিটামিন D2, ম্যাগনেসিয়াম, ভিটামিন কে, জিঙ্ক, অ্যামাইনো অ্যাসিড, এরা কি করে, এরা ক্যালসিয়ামটাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সপোর্ট করতে সাহায্য করে এবং অ্যাবজর্পশনে সাহায্য করে। অনলি ক্যালসিয়াম কিন্তু এতটা ফাংশনাল থাকে না উইদাউট ভিটামিন D2, উইদাউট ভিটামিন ম্যাগনেসিয়াম অ্যান্ড উইদাউট ভিটামিন কে। নর্মালি দেখা যায় ICMR এর রিপোর্ট যেটা বলছে যে একটা বাচ্চাদের ক্ষেত্রে 600 ইউনিট মতো ক্যালসিয়াম দরকার লাগে। সেটা 17-18 বছর যখনই হয়ে গেল, অ্যাডাল্ট যদি বলা হয়, তখন তাদের ক্ষেত্রে লাগছে প্রায় 800 ইউনিট মতো। কিন্তু সার্টেন এজের পরে, যেমন বললাম 30-35 এর ওই সময় গিয়ে যেহেতু বন্ধ হয়ে যায়, ওই ক্যালসিয়াম পিক পিক বোন মাস তৈরি হয়ে যায়, ওই সময়টাতে মহিলাদের ক্ষেত্রে পার্টিকুলারলি মেনোপোজ পিরিয়ডের ক্ষেত্রেও মহিলাদের ক্ষেত্রে 1200 ইউনিট ক্যালসিয়াম লাগে। পুরুষদের ক্ষেত্রে একটু বাঁচোয়া আছে, পুরুষদের ক্ষেত্রে এটা 600 ইউনিট লাগে। তো এই ইউনিট যেটা টোটাল লাগছে, কিন্তু আমাদের নর্মাল ব্লাড স্ট্রিম থেকে আমরা কিন্তু সেটা পাই না, নর্মাল ফুড হ্যাবিটস থেকে পাই না, বরঞ্চ ক্যালসিয়াম বেরিয়ে যায়। তার ফলে কি হয়, বাইরের থেকে আমাদের ক্যালসিয়াম সাপ্লি করতেই হয়। তার জন্যই হচ্ছে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যদি নিতেই হয়, তখন মোদি কেয়ারের ক্যালসিয়াম কমপ্লেক্স ছাড়া অন্য কোনো সাপ্লিমেন্ট আমরা এই জন্যই নেব না, কারণ এটা হচ্ছে ক্যালসিয়াম সাইট্রেট ম্যালেট দিয়ে তৈরি। কার্ডিওভাস্কুলার হেলথকে নর্মাল রাখতে সাহায্য করে, ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে এবং ক্যালসিয়াম অবজর্পশনকে প্রপার মেনটেন করতে সাহায্য করে। দেখুন ফ্রেন্ডস, আমরা যদি বলি আমরা ক্যালসিয়াম নেব না, আমরা বললাম না খাবারের মধ্যে দিয়ে পাই, ক্যালসিয়াম নেব না, আমরা কিছু খাবারের মধ্যে দিয়ে আমরা ক্যালসিয়াম ইনটেক করব। তো কিসের মধ্যে দিয়ে পাই? মিল্ক, ডেয়ারি প্রোডাক্ট, অ্যালমন্ড, বিনস, পিস, ব্রোকলি, এগ, ফিশ, মিট, এগুলোর মধ্যে দিয়ে ক্যালসিয়াম পাই। কিন্তু আজকে নর্মাল ফুড হ্যাবিটস এর মধ্যে কি হয়, এগুলো ম্যাক্সিমামটা কিন্তু আমাদের বন্ধ হয়ে গেছে, আমরা এটা ছেড়ে দিয়েছি। বা যদি ছেড়ে নাও দিই, তাহলে এই টোটাল জিনিসটার যদি একটা কমপ্লেক্স তৈরি করা হয়, তাহলে সেটা কিন্তু অনেক বেশি কস্টলি হয়। সেক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম কমপ্লেক্স বা ওয়েল ক্যালসিয়াম কমপ্লেক্স যদি বলা হয়, সেটা অনেক কম পয়সায় কিন্তু আমরা সেটা করতে পারি। দেখুন একটা পিকচার আছে, সেখানে দেখা যাচ্ছে যে নর্মাল বোনস এর মধ্যে যে ক্যালসিয়াম স্ট্রাকচারটা আছে, সেটা নর্মাল বোনস এর মধ্যে এরকম থাকে। আর যখন ওই বোনস এর থেকে ক্যালসিয়ামটা ব্লাড স্ট্রিমে নিতে থাকে, ডেফিসিয়েন্সিটা ফুলফিল করার জন্য ড্র করতে থাকে, ব্যাংক থেকে নিতে থাকে, তখন কিন্তু এরকম ধরনের বোনস গুলো পারফোরেটেড হয়ে যায়, বোন ডেনসিটি কমে যায়। বোন ডেনসিটি কথাটার সাথে আমরা যথেষ্ট ওয়াকিবহল, আমরা যথেষ্ট শুনেছি। তো বোন ডেনসিটি কমে যায়, হাড় ভঙ্গুর হয়ে যায়, এটাকে বলা হয় অস্টিওপোরোসিস। হাঁটুতে ব্যথা যন্ত্রণা এগুলো সৃষ্টি হয়। হাঁটু ব্যথা যন্ত্রণার সৃষ্টি হওয়ার ফলে কি হয়, একটা সময় পরে কি হয়, একটা নি রিপ্লেসমেন্ট করতে হবে। দেখুন যদি দেখা যায় 30 বছর থেকে শুরু করে 70 বছর পর্যন্ত যদি কেউ বাঁচে, তার মানে কি 40 বছর পর্যন্ত সে বাঁচছে। 40 বছর, তার যদি খরচ দেখি, আমরা একটা বছর যদি আমরা ক্যালসিয়াম কমপ্লেক্স, একটা ক্যালকুলেশন, ছোট্ট ক্যালকুলেশন বলছি, একটা বছর যদি আমরা ক্যালসিয়াম নিই, তাহলে যেটা 460 টাকা দাম, আমরা জানি 50% অলমোস্ট খরচা হয়। তো 50% অলমোস্ট খরচা যদি হয়, 40 বছর 12 মাস, ওই 230 টাকার কাছাকাছি বা 250 টাকার কাছে যদি হয়, 1,20,000 টাকা আমার টোটাল খরচা হয়। কিন্তু আমরা যদি এরকম ধরনের ক্যালসিয়াম ইনটেক না করি, তাহলে কি হবে? তাহলে আগামী ধরুন 30, 40, 50 যে জায়গা থেকে শুরু হয়, 50 বছর থেকেও যদি শুরু হয়, তাহলেও কিন্তু কি হয়, ওই 5,000 টাকা, 6,000 টাকা এরকম ধরনের মান্থলি একটা এক্সপেন্সেস, সেটা প্রায় 12 থেকে 13 লাখ। তার সঙ্গে ব্যথা যন্ত্রণা, তার সঙ্গে নি রিপ্লেসমেন্ট, মানে 2.5 থেকে 5 লাখ টাকার প্যাকেজ। সুতরাং একটা বিরাট টিডিয়াস প্রসেস তৈরি হয়। তো কেন অত কষ্ট করব? আমরা ক্যালসিয়াম কমপ্লেক্স নেব, মোদি কেয়ারের ক্যালসিয়াম কমপ্লেক্স ইউজ করব এবং এই ধরনের প্রবলেমগুলো থেকে নিজেদেরকে প্রোটেক্টেড রাখবো। তো সো ফ্রেন্ডস, আমার আজকের যে প্রেজেন্টেশনটা ছিল ক্যালসিয়াম কমপ্লেক্স নিয়ে, এটাই ছিল। টোটালি যদি আমরা ইনটেক করি, তাহলে একটা ট্যাবলেট করে দিনে 2 বার, এটাই হচ্ছে ইনটেকের প্রসিডিয়ার। আর মহিলা এবং পুরুষ দুজনেই কিন্তু এই ধরনের একটা ট্যাবলেট 2 বার করে এর আমরা ইনটেক করতে পারি। সো থ্যাংক ইউ। অ্যান্ড আমি আশা করি শেয়ার করতে পারলাম। জাস্ট দুটো প্রোডাক্ট নিয়ে আমার বলা ছিল, এবং পার্টিকুলারলি বলা ছিল যে আমরা ওটাকে মার্কেটে কিভাবে ইউটিলাইজ করতে পারি, কিছু কোশ্চেন যেগুলো মার্কেটে আমরা ফেস করি, সেগুলোকে আমরা কি করে আনসার করতে পারি। থ্যাংক ইউ ফ্রেন্ডস,
and thanks to our all the leaders of MMA আমাকে এই জায়গাটায় প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার জন্য। and over to আমাদের এমসি রঞ্জন স্যার। থ্যাংক ইউ মনোজ স্যার, খুব সুন্দরভাবে আপনি আমাদের সাথে ডেসক্রাইব করলেন কি ওয়াই সাপ্লিমেন্টের ইম্পর্টেন্সটা আমাদের জীবনে কতটা। যেরকম মোদি কেয়ার ইনকাম করতে গেলে মোদি কেয়ার আমাদের লাগবে, ঠিক সেই রকম মোদি কেয়ার ইনকাম করে ভালো লাইফস্টাইল লিড করার জন্য আমাদের ঠিক সেরকম সাপ্লিমেন্টও দরকার। ওকে, সো ওয়ান্স अगेन আমি বলবো এবার সময় এসেছে আমাদের টিম এমএম এর কর্ণধার, আমাদের প্রত্যেকের গ্রেট আপলাইন মিস্টার সঞ্জয় বাগেরা স্যারকে আমি একটু ডাকবো কি স্যার ওয়েলকাম টু স্ক্রিন, আর আপনি আসুন আর আমাদের সাথে কিছু মন্ত্র কিছু টিপস শেয়ার করুন। Ranjan ji, great MC, great leader, फटाफटी, you are fantastic. आपका बहुत बहुत बढ़िया था. It was very good, loved it. Your anchoring and MC fantastic. और मनोज जी, it was such a wonderful session, so smooth, so to the point, so ऐसा नहीं कि आगे হলো না এটা, প্লান্ট প্রোটিন হয়েছে, ক্যালসিয়াম হয়েছে, but the way you have designed the program, why wellness, systematically, मजा आ गया. Very very useful, I must tell you. 650 লোক थे and এটা ফেসবুক লাইভে আছে আমাদের রেকর্ডিংটা, তো প্রচুর লোক এটাকে আবার রিপিট করে দেখতে পারবে, আমরা এটা গ্রুপে প্রমোট করব. You were just amazing, I loved your session today. No pressure, very simple, heavy হলো না, খুব প্লেন এন্ড সিম্পল ল্যাঙ্গুয়েজে আপনি এই টপিকটা খুব ইজি নেই, আই নো দিস, the way you presented was simply mind blowing. Keep it up dada, and you can repeat this wellness means আজকে 2 products wellness तो बहुत भर्ती আছে तो you can take Ranjit ji, आप देख लेना, you can again bring him in future for some other wellness sessions. It was very good, huh? Definitely. चलिए, that's great, हाँ. आइए लीडर्स को बुलाते हैं. रंजीत, मुझे हेल्प करना कौन कौन देखने में. मैं पूनम जी is there, let me call. हाँ, संदीप जी हैं, वो देखा मैंने. सबसे पहले बुलाते हैं जिया डीडी, टीम मेंटोर पूनम बिंदल जी. থ্যাংক ইউ সঞ্জয় জি। গুড মর্নিং এভরিবডি। রঞ্জন জি অসাধারণ এমসি, যেমন সেশন করেছিলেন তেমনি আজকে এমসিও করেছেন, ফ্যান্টাস্টিক। এন্ড মনোজ জি, হিন্দিতে বলছি ফ্যান হো গয়ে হ্যাঁ আপকে, মানে এত সফটলি আপনি কথা বলেন, নাম্বার 1। তো ওই ইনজেকশনটা বেশি জোর লাগছে না, সফট সফট কাজ হচ্ছে। দ্বিতীয়, ইউ আর আ মেডিকেল ব্যাকগ্রাউন্ড পার্সন। যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ড রাখেন তাদের নলেজ এত হাই হয় যে কিছু ঢোকে না মাথায় আমাদের, দ্য নলেজ গোজ অ্যাবাভ দ্য হেড। বাট ইউ আর সো সিম্পল। আপনার প্রথম একটা স্লাইড ছিল 4টে বাংলাতে প্রশ্ন লেখা, আমি কি পারবো, এটা কি অ্যাকচুয়ালি করা যায়, অসাধারণ। আপনি একদম যেমন ছোট বাচ্চাকে বোঝাচ্ছেন, আমার মনে হলো আমি একটা ছোট বাচ্চা স্কুলে বসে আছি আর আমার গুরুদেব একদম সুন্দর করে সিম্পল ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিলেন। অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। মানে আমি বাধ্য হয়ে গেলাম, প্রত্যেক 5 মিনিটে পরে লিখছিলাম ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। যত সফটলি বলছিলেন তত ইজিলি মাথায় ঢুকছিল। আমার তো রিকোয়েস্ট না, আমার ডিমান্ড আছে, অর্ডার আছে, আপনি এসে আরো আমাদেরকে প্রোডাক্টস নিয়ে একটু কাটিয়ে দিন। ফ্যান্টাস্টিক, ইউ আর টু গুড, ইউ আর অ্যান অ্যাসেট ফর টিম এমএমএ। থ্যাংক ইউ রঞ্জিত জি, এত সুন্দর একটা জুয়েলকে আপনি আমাদের সামনে প্রকাশ করেছেন। থ্যাংক ইউ মনোজ জি, থ্যাংক ইউ দুর্গাপুর। ওভার ব্যাক টু সঞ্জয় জি। चलो, let me call another great leader, and we call him the wellness champion, huh? Let us listen from wellness champion Mr. संदीप अधिकारी जी. उनका फेवरेट टॉपिक है wellness. संदीप जी. গুড মর্নিং স্যার। রঞ্জন দা, অসাধারণ বলেছো তুমি, খুব সুন্দর, এত স্লো এবং বাট পাওয়ারফুল। ধীরে ধীরে তোমার এত ওয়ে অফ টকিং, যেভাবে তুমি এমসি বিল্ড করেছো, নিঃসন্দেহে আগের দিন তুমি প্রেজেন্টার ছিলে, আজকে তুমি এমসি খুব ভালো বলেছো, খুব ভালো লেগেছে। এরকম ভাবে এগিয়ে যাও এবং থ্যাংক ইউ রঞ্জিতা এবং তার আপলাইন মিতালিদি, যারা আপলাইন আছে তারা এরকম একটা টিম তৈরি করার জন্য, রঞ্জন দাকে আমাদেরকে গিফট করার জন্য। এবং মনোজ দা, সিরিয়াসলি আমি পুরো সেশনটা পুরোটাই শুনেছি, কারণ যেহেতু আমার নিজের হেলথ ভালো লাগে, তো দ্যাটস ওয়াই আমি সকলের থেকে শিখি এবং আজকে তোমার থেকেও অনেক কিছু শিখলাম, যে কিভাবে তুমি সুন্দরভাবে মেডিকেল ব্যাকগ্রাউন্ড হলেও, যেটা পুনমজি বললেন ঠিকই,
যে অনেক সময় অনেক জটিল জিনিস হয়, বাট তোমার ওয়ে অফ প্রেজেন্টেশনটা এত সুন্দর এবং এত সফট যে যে কোনো মানুষের প্রথমে ভালো লেগে যায়। এবং তার সাথে আরো অনেক ইনফরমেশন পেলাম, এবং যেভাবে তুমি মোদিকেয়ারের প্রেজেন্টেশনের সাথে নিজে কিছু অ্যাড করে এটাকে আরো আমাদের গ্রহণযোগ্য করেছো। আমি চাইবো আরো বেশি আসুক। থ্যাংক ইউ মিতালি দি, এবং থ্যাংক ইউ রঞ্জিত দা। সন্দীপ এরকম একটা সুন্দর, তোমার কে আর দুজনকে সামলাতে হবে ওয়েলনেসটা পুরো টিম এমএ। না না, একদম 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 অবশ্যই স্যার। আজকে কোম্পানি আমাদের ওয়েলনেসে ফোকাস করছে, ওয়েলনেসে অনেক প্রোডাক্ট আনছে, একদম এবং একদম। আমরা কোম্পানির সাথে একদম চলবো। এবং খুব ভালো লাগছে যে যারা হেলথ কেয়ার নিয়ে কাজ করছে। থ্যাংক ইউ আজকে এই সুন্দর প্রেজেন্টেশনের জন্য। থ্যাংক ইউ সন্দীপ জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাদা। এবার লেট মি কল দুর্গাপুর টাইগার, the man behind the success of so many people in this Durgapur. Rohan, ওয়েলকাম। please go. Thank you, sir. Good Modikar morning. প্রথমে তো thanks our living God, all management, and আমাদের বেঙ্গল ইস্টার্ন জোন যিনি পুরো একার হাতে ঝান্ডা গেড়েছেন, ফার্স্ট জিআরডিডি, আইএস চেক, স্ন্যাপ মেম্বার, মার্সিডিজ, এ টু জেড সবকিছু, মানে আমাদের গার্জিয়ান, আমাদের ব্রাদার্স, অল লাভ, রেসপেক্ট, ডাঁট সব পাই, বাট ভেরি Yes, হ্যাপি। Ranjit. Thank you, dear তো Ranjit. স্যার, ফ্রাইডে, স্যাটারডে এবং এই যে অপশন গুলো হয়েছে, আমরা নিজেরা করছি সিনিয়র লিডারশিপ, এতে কি হচ্ছে, আমাদের এডুকেশনের অপশন অনেক বেড়ে গেছে। আগে অফলাইন ছিল, এখন অনলাইন অফলাইন আমাদের অনেক চয়েস হয়ে গেছে। ফেসবুক লাইভের যারা অ্যাবসেন্ট থাকে তারাও এটাকে বেনিফিট নিতে পারি, আমরা অনেক সময় আসতে পারি না যখন বাইরে থাকে। আর আজকের প্রোগ্রামের রঞ্জন দাস বিউটিফুল এমসি, তোর ল্যাঙ্গুয়েজ প্রমোদ স্যার স্টেট উড়িষ্যা, বাট এত বিউটিফুল বেঙ্গলি বলে বোঝা যায় না। আজ বিউটিফুল এমসি করেছে রঞ্জন, এক্সিলেন্ট। আর মিস্টার মনোজ রায়, মনোজ দা, আমি বলবো টেরিফিক। শুধু ব্যাকগ্রাউন্ড থেকে না, পুনম ম্যাডাম যেরকম বললেন যে হয়তো আমরা জানি অনেক কিছু, বাট সামনের ব্যক্তিকে কিভাবে প্রেজেন্ট করব, সবাই যেটা এক্সপার্ট না হলেও সবাই নিতে পারবে এটাকে, এবং সবাই এনজয় করতে পারবে এবং কনফিডেন্ট পাবে, নলেজেবল হবে, এইটা একটা বড় গুণ। এবং স্যারের এক্সাম্পলে যদি বলি, স্যার আমার প্রিয় ক্রিকেটের, যে মনোজ দা এরকম ভাবে প্রেজেন্ট করলেন, 1-2 সিঙ্গেল, মাঝে মাঝে একটা করে বাউন্ডারি, মানে এটা কমপ্লিট উইকেট না হারিয়ে, রিস্ক না নিয়ে একটা বিউটিফুল স্কোর এবং সুপার। ক্লাসিক্যাল একটা ইনিংস, Chanceless, chanceless. চান্সলেস, রাইট স্যার। আর এর জন্য আমি আবার মিস্টার রঞ্জন কুমার দাস, আমাদের মিস্টার মনোজ রায়, এবং ওনাদের অফলাইন মিস্টার গোপাল কুমার মাইতি, মিটেল ভট্টাচার্যি, আমি, এমএমএ কোম্পানি সব মিলে আমাদের যে জায়গাটা এসেছি, এবং আমাদের এটাকে অনেক বাড়াতে হবে। আমি স্যারকে বলি যে আমাদের একটা দুটো লাক্সারি হবে না, প্রচুর লাক্সারি গাড়ি চাই, প্রচুর সবকিছু চাই, আমাদের টিমে সব এক্সপার্ট চাই। তো আমরা যেন লিড করতে পারি, টিম এমএমএ যেন আমাদের মোদিকের একটা বড় পার্ট আমরা নিতে পারি, সমীর স্যারের ঘর ঘর আজাদির এই স্লোগানের সঙ্গে। থ্যাংক ইউ স্যার, আমাদের সবাইকে সুযোগ দেওয়ার জন্য। Thank you so much. I think our leader अभी देखते पाচ্ছি না কাউকে बोर्ड मेंबर्स के। भाई कोई No. बोर्ड मेंबर तो मुझे को बता दो, मैं तो नहीं देख पा रहा। हाँ, तो टाइम टू क्लोज द सेशन, and this is the privilege of our MC for the day, Mr. Ranjan Kumar Das, to close today's session. Once again, thank you Manoj ji for a mind-blowing session. Huh? হ্যাঁ, আমিও বাধ্য হয়েছি আবার। থ্যাংক ইউ মনোজ জি, অসাধারণ। থ্যাংক ইউ স্যার, আর থ্যাংক ইউ এভরিওয়ান অন টাইম আসার জন্য, আর আমাদের এরকম প্রোগ্রামটাকে সুন্দর বিল্ড করার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার আমাদের প্রত্যেকে দেখা হবে এরকম নতুন নতুন সেশন নিয়ে। থ্যাংকস এভরিওয়ান, ওয়ান্স अगेन, গুড নাইট, বাই।